দিদির সাথে আমার যখন প্রথম পরিচয় হয়, ফেসবুকে একটা গ্রুপ থেকে পরিচয় হয়, তখন আমি আমার লাইফে খুব একটা খারাপ সময় দিয়েই যাচ্ছিলাম। এবং লাইফের অ্যাকচুয়াল কি এম বা কোনোদিন কিছু ভালো হতে পারে কি না সেটাই আমি পুরোপুরি ভুলে গেছিলাম। সেই মোমেন্টে দিদির সাথে আমার পরিচয় হয়। আর তখন আমাকে বহু অ্যাস্ট্রোলজারের থেকে আমি অনেক টাকাও ঠকে গিয়েছিলাম। তো যখন ওনার সাথে দেখা হয়, দিদি কোনো সুগার কোটিং কথা আমাকে বলেনি, এটাও বলেনি যে সব ঠিক হয়ে যাবে, তোমার লাইফ একদম ফেয়ারি টেল হয়ে যাবে, এরকম কিছুই বলেনি। তার বদলে দিদি আমাকে পুরোপুরি কোন কোন সময় কিভাবে আমাকে অ্যালার্ট থাকতে হবে এবং কোন টাইমটা সবচেয়ে খারাপ, এইভাবে আমাকে পুরো একটা বছরের ছক কিন্তু করে দিয়েছিল। আর সেই সঙ্গে কিছু রেমেডিসও আমাকে দিয়ে দেয়। তো সেই দিন থেকে আজকে টিল ডেট আমার অলমোস্ট 1 year হয়ে গেল। তো দিদি যা যাই আমাকে বলেছে সব কিছু আমি অন্ধ ফলো করেছি, বড় করার চেষ্টা করেছি। তো যেগুলো উনি বলেছিলেন সেগুলো তো হয়েই গেছে, সব কিছুই একদম এক্স্যাক্টই হয়েছে আমার ক্ষেত্রে। হয়তো 1-2 দিনে এদিক ওদিকে হয়েছে, বাট সব কিছুই হয়েছে। বাট রেমেডি করার জন্য প্রত্যেকটা জিনিসের ইন্টেন্সিটি অনেক কমে গেছে। অনেক যে জিনিসটা আমার সাথে হয়তো আরো খারাপভাবে হতে পারতো, সেটার ইন্টেন্সিটি অনেক আমার মনে হয় আমার রেমেডি করার জন্য অনেক কমে গেছে। অ্যান্ড মোর ওভার দ্যাট, আমার যে ডিপ্রেশন ছিল সেই ডিপ্রেশনটা পুরোপুরি দিদি দেওয়া রেমেডিসগুলো করাতে কেটে গেছে। এবং এমনও হয়েছে যে কোনো কোনো প্রেডিকশন দিদি আমাকে দিয়েছে, আমি ফলো একেবারেই করিনি, আর সেখানে আমি ঠকে গেছি। তো আমার মতে দিদি যা আমার জন্য অন্তত যা প্রেডিকশন দিয়েছেন আজ অব্দি, সব কিছুই কিন্তু মিলে গেছে।